যদি আপনি ফুল ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কোনো প্ল্যান ছাড়াই যখন কোথাও চলে যাই তখন যা হয় আর কি। আসলে এখানে আজকে আসার কোনো প্ল্যানই ছিল না আমাদের আগে থেকে। আমরা বের হয়েছিলাম অন্য একটা কাজে, তো ওই কাজটা শেষ করে হঠাৎ করেই এখানে চলে এসেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ ভিডিওটি ভালো লাগার মতো একটি ভিডিও ছিল। কারণ জায়গাটা এতটাই চমৎকার এবং মনোরম একটা পরিবেশ যা বলার মতো ছিল না। এই জায়গাটা ছিল নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজের অপর পাশে, অর্থাৎ নাগরিয়াকান্দি ব্রিজ পার হয়ে স্বপ্নছোঁয়া গার্ডেনের ভেতরে পরিবেশটা এতটা সুন্দর ছিল আপনি না গেলে বুঝতে পারবেন না। তাছাড়া যেহেতু এখন ফুলের সিজন না, তাই তেমন একটা ফুল ছিল না, তারপরও যতটুকু ফুল ছিল চারপাশটা দেখতে এতটাই সুন্দর লেগেছে, কি আর বলবো, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমরা অনেকেই আছি যারা ফুল অনেক ভালোবাসি, তো আমরা যারা ফুল ভালোবাসি তাদের জন্য আজকের এই ভিডিওটি। তারা অবশ্যই এই জায়গাটাতে এসে ঘুরে দেখতে পারেন। তাছাড়া নরসিংদীতে যারা আছেন তারা অবশ্যই আসবেন। আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে এবং জায়গাটা এতটা সুন্দর যে আপনারা এখান থেকে যেতেও চাইবেন না। কারণ কথাই আছে, আপনি যদি ফুল ভালোবেসে থাকেন তাহলে আপনি ফুলের মতোই সুন্দর। তো দেখুন, আমি জায়গাটা কিছুটা ভিডিও করে নিচ্ছি। পুরো জায়গাটা আমি ভিডিও করতে পারি না, কারণ এত বড় একটা পরিবেশ, এত বড় বাগানটা ছিল যে সবটা ভিডিও করা সম্ভব হয়নি। তো কিছু কিছু জায়গায় আমি ভিডিও করেছি, তো ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এখানে একটা বসারও জায়গা ছিল, কারণ অনেক রৌদ্র ছিল, গরম ছিল, আর ওই দিন কোনো বাতাসও ছিল না বাহিরে, এতটা গরম ছিল যা বলার বাহিরে। তো তারপরও জায়গাটা এতটা সুন্দর ছিল, ভালোই লেগেছে আমাদের সময়টা। চারপাশে এত এত রং বেরঙের ফুল দেখতে কার না ভালো লাগে বলুন। তাছাড়া এত তো ফুল, যাদের মন খারাপ তারা যদি এখানে আসে তাদের মনটাও ভালো হয়ে যাবে। তো দেখুন, আমি একদিক দিয়ে ভিডিও করছি, সুলতান আপু অন্য দিক দিয়ে ভিডিও করছে। ফুলগুলো ভিডিও করার সময় বারবার একটা কথাই মনে পড়ছিল, প্রতিটা ফুলের পাপড়িতে লুকিয়ে থাকে অজানা ভালোবাসার কথা। ফুলের সৌন্দর্য আর মুগ্ধতা ভরে উঠুক আমাদের সবার প্রতিটা জীবন। দেখুন এই গাছটা কতটা সুন্দর, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর একটা গাছ, গাছের পাতাগুলো কতটা চমৎকারভাবে ফুটে উঠেছে, পরিবেশটাকে কতটা সুন্দর করে তুলেছে। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ফুল আর ফুল, চারিদিকে রং বেরঙের ফুলে ভরা এই বাগানটা। তাছাড়া শুনেছি বাগানটাতে নাকি সন্ধ্যার পর খুবই ভালো লাগে দেখতে, পরিবেশটা সন্ধ্যার পর নাকি বিভিন্ন লাইটিং করা থাকে, তো দেখতেও ভালো লাগে। তো আমি এর আগে কখনো এখানে আসিনি তাই জানি না, তবে বিকালে এসেছিলাম, তো এটাও ভালো লেগেছে, পরিবেশটা খুবই ভালো ছিল। তবে ওই দিন যদি একটু বাতাস থাকতো তাহলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো। প্রচণ্ড গরম ছিল, গরমে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তো তারপরেও বলতে হবে যে না, জায়গাটা দেখে আমাদের মনটা ভালো হয়ে গেছে।
ভিউয়ার্স দেখুন এই ফুলটা কতটা সুন্দর। আমার তো দেখে একদম ইচ্ছে হচ্ছিল যে ফুলটা গাছ থেকে পেড়ে নিই। আসলে ফুলের নামটা আমার জানা নেই, কিন্তু ফুলটা দেখতে এতটা সুন্দর যা বলার মতো না। আমার কাছে খুবই ভালো লেগেছে ফুলটা। তো দেখুন এই দিকটাতে একটা বসারও জায়গা ছিল। তো আমি আবার চলে যাচ্ছিলাম আর পেছন থেকে সুলতানা আপু ভিডিও করছিল। তো আমি আর সেটা জানতাম না। তো যাই হোক, পরিবেশটা এতটা সুন্দর, আমি চারোদিকটা যতটুকু পেরেছি ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই এসে ঘুরে যেতে পারেন। এখানে পরিবার নিয়েও চলে আসতে পারেন। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা। তো ভিউয়ার্স দেখুন এটার ভেতরে একটা কমিউনিটি সেন্টার করা হয়েছে। কমিউনিটি সেন্টার বলতে এখানে শুধুমাত্র খাবারের যে ব্যবস্থাটা ওটার বিভিন্ন অকেশনের জন্য, জন্মদিন কিংবা ছোটোখাটো অনুষ্ঠানের জন্য এই জায়গাটা ব্যবহার করা হয়। তো এই জায়গাটাও কিন্তু খুবই চমৎকার ছিল। তো ওখান থেকে ফিরে আসার পর এখানে দেখুন বাগানের ভিতরে 2-3টা দোলনারও ব্যবস্থা করা হয়েছিল। তো আমি একটু দোল খেয়ে নিলাম। তো পার্কটা ঘুরে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তো আর দেরি করলাম না, বের হয়ে গেলাম আমরা। তো বের হয়ে বাইরে গিয়ে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো যাই হোক, আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল। কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও পর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।